পুরো বাংলাদেশে আজকে একযোগে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট নিয়ে উদ্বোধন হয়। আমাদের সারিয়াকান্দি উপজেলাতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের এমপি মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল। সে যে কোনো কারণে এখানে থাকতে পারেনি। আজকে এখানে তার প্রতিনিধি হচ্ছে সাধারণ পটল ভাই ছিল। উনি এই উদ্বোধন কার্যক্রমটা অংশ করেন এবং আমাদের সারিয়াকান্দিতে যে স্টল করা হয় এই স্টলের মধ্যে কাজী বসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় স্টলের যে তারা যে কনসেপ্টটা নিয়ে আসে আর কি বিজ্ঞানের যে কনসেপ্টটা নিয়ে আসে সেই কনসেপ্টটা এখানে আমাদের সারিয়াকান্দির যে বিচারক মণ্ডলী ছিল তাদের বিচারে প্রথম হয়। কাজী বসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যে প্রকল্পগুলো করেছে আপনাদের কিছু দেখায়, আপনারা আসেন আমাদের ওনারা প্রথম যে আইডিয়াটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে স্মার্ট হোম। স্মার্ট হোমের যে আইডিয়াটা নিয়ে আসছে স্মার্ট হোমটা ওনারা আমাকে বোঝাইলো যে স্মার্ট হোমের যে কার্যক্রম বলেন সেটা হচ্ছে আসলে স্মার্ট হোমের মতনই হয়েছে। আমাদের এখানে দেখানো হচ্ছে যে এই যে গাছগুলো দেখানো হচ্ছে, গাছে যদি বেশি পানি হয়ে যায় তখন গাছ অটোমেটিকলি পানি হওয়ার কারণে সেন্সর অ্যাক্টিভ হয়ে যাবে। পানি হয়ে গেলে যতটুকু লাগে অতটুকু হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। এবং যদি তারা বাড়ির বাইরে থাকে তারা অ্যাপস দিয়ে এটা কন্ট্রোলও করতে পারবে। আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সবচেয়ে সেটা হচ্ছে যে আমাদের এখানে বা বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো দেশেই যদি অগ্নিকাণ্ড ঘটে, অগ্নিকাণ্ড হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস। অগ্নিকাণ্ড ঘটলে মানুষের আসলে কিছুই থাকে না। ওরা একটা জিনিস করছে সেটা হচ্ছে এখানে একটা সেন্সর দিছে। এই সেন্সরে আগুন যদি দেওয়া হয় সাথে সাথে ওপরে সিগন্যাল দিয়ে ম্যাচটা দিয়ে দেখো তো এই যে ওরা সেন্সরে আগুন দিচ্ছে। এই যে আগুন দেওয়াতে এই যে সেন্সরে যে বাতি জ্বলতেছে, বাতি জ্বলার সাথে সাথে আসলে যার বাড়ি বা যার প্রতিষ্ঠান বা যার ব্যবসায়িক প্রতিষ্ঠান যার হাতে কোটি কোটি টাকার সম্পদ আছে তারা কিন্তু সাথে সাথে জেনে যাচ্ছে যে আমার এখানে আগুন লাগছে কোনো এক জায়গায়। তখন তারা অ্যাক্টিভ হয়ে সেই আগুনটা নিভাতে পারতেছে। হয়তো অল্প থাকতেই দুর্ঘটনা থেকে তারা এড়ে যেতে পারতেছে। আরেকটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে ওরা বলতেছে এই যে রুমের মধ্যে যে ফ্যান চলে, এই যে ফ্যান আছে বা লাইট আছে, তারা কোনো কারণবশত বন্ধ করো তোমরা, কোনো কারণবশত বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে মনে নাই তাদের ফ্যান বা লাইট অফ বা অন করা লাগবে, কিন্তু তারা এই মোবাইলের সফটওয়্যার মাধ্যমে যে মোবাইলে যে একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে তারা এটাকে কন্ট্রোল করতেছে। এই যে আলো জ্বলতেছে, এই যে জ্বললো আবার সব বন্ধ হয়ে যাচ্ছে, এই যে বন্ধ হয়ে যাচ্ছে। যে এটাও আসলে একটা খুবই উদ্ভাবনী একটা আইডিয়া এবং এটাই স্মার্ট হোমে যদি করা হয় আসলে ভালো হবে। দ্বিতীয় যে প্রজেক্টটা ওরা আমাকে দেখায় সেটা হচ্ছে অ্যানালগ দিয়ে করা হয়। এটা হচ্ছে এই যে এখানে কন্ট্রোল বক্স আছে, যে কাজগুলো হচ্ছে মানুষের হয়তো একটু রিক্সি হয়ে যাবে বা দূরে থাকা যাবে বা ভারী জিনিসপাতি বহন করতে মানুষ সমর্থ হবে না, তাদেরকে এই যে বক্সের মাধ্যমে এই যে রোবোটিক যে যন্ত্রটা আছে এই যন্ত্র দিয়ে তারা ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এবং যে কাজগুলোতে বেশি রিস্ক, যেখানে মানুষের যাওয়া কঠিন, সেই জায়গাগুলো এটা কাজ করবে। এটাও অবশ্য মোটামুটি ভালো উদ্ভাবনী একটি আইডিয়া। আমার আরেকটা প্রজেক্ট ভালো লাগছে সেটা হচ্ছে এটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে এবং স্মার্টফোনটা সেটা হচ্ছে এই যে এটা যে প্রজেক্টটা ওরা করছে এই প্রজেক্টটা হচ্ছে একদম বিদ্যুৎবিহীন। ওরা যে প্রকল্পটা করছে সেই প্রকল্পটা বিদ্যুৎবিহীন করছে, কারণ হচ্ছে এখানে তারা একটা সোলার প্যানেল লাগাইছে। এই সোলার প্যানেলটা হচ্ছে আবার আমরা সাধারণত যে সোলার প্যানেলগুলো লাগাই সেই সোলার প্যানেলগুলো যেদিকে লাগাই বা যে কোণে লাগাই সেই কোণে থাকে, কিন্তু এদের সোলার প্যানেলটা হচ্ছে এত আধুনিক করছে যে যখন আলো পড়বে মানে সূর্য যেদিকে যাবে সোলার প্যানেল অটোমেটিক সেদিক হয়ে যাবে। এদের ওরা সূর্যের আলো দিচ্ছে, দেখেন এই যে প্যানেলটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। তার মানে এক ফোঁটা যদি সূর্যের আলো থাকে সেই এক ফোঁটা সূর্যের আলো এখানে মিস করবে না এবং বিদ্যুৎ উৎপাদনের কোনো বাধা সৃষ্টি করবে না। এটা একটা ভালো আইডিয়া এবং মনে হয় যে আমার কনসেপ্টটা এত ভালো লাগছে যে বলার মতো না। বাচ্চাদের এই উদ্ভাবনী আইডিয়াটা আসলেই ভালো। আরেকটা বিষয় তারা এখানে অ্যাড করছে সেটা হচ্ছে এই যে বালি মানে জমিতে যদি পানি কম থাকে তারা অটোমেটিকলি অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে অ্যাপস দিয়ে এই পানিটা চালু করে দিবে, যাতে ধান হোক, পাট হোক বা অন্য কোনো সবজি হোক তার জমিতে কৃষক যাতে হতাশ না হতে পারে যে পানি দেওয়া লাগবে, আমার বাড়িতে যাওয়াই লাগবে, বাড়িতে না গেলে পানি দিতে পারবো না। কিন্তু এখন তা না, এখন তারা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে ঢাকা থাকুক বা বিদেশ থাকুক, বাইরের যে কোনো দেশে থাকুক, স্মার্টফোনের মাধ্যমে তারা এখানে পানি দিতে পারতেছে এবং হচ্ছে যদি পানি তাদের অতিরিক্ত হয়ে যায় সেই স্মার্টফোনের মাধ্যমে তারা এখানে বন্ধ করতে পারতেছে। এটা যদি আসলে বাংলাদেশে বাস্তবায়ন হয় বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসবে আশা করা যায়। ধন্যবাদ সবাইকে।